আচ্ছা, মনে করেন আপনি বসে মোবাইল স্ক্রল করছেন। তখন হঠাৎ করে এরকম একটা খাবারের ভিডিও আপনার সামনে চলে আসছে। কে একজন বাটি ভরা টকের মধ্যে ডুবিয়ে ফুচকা খাচ্ছে। কেমন লাগবে বলেন তো? আমিও কিন্তু বসে এরকমই মোবাইল স্ক্রল করছিলাম। হঠাৎ করে একটা আপুর ভিডিও সামনে আসে। আমি কি করব? বাসায় যা ছিল, একদম হাতের কাছে আমি যা পেয়েছি তাই দিয়ে ইনস্ট্যান্ট ফুচকা বানিয়ে খেয়ে নিলাম। আর সেটা আপনাদের সাথে শেয়ার করব না তাই কি হয়? তো ফুচকা বানানোর জন্য ১ম এ আমি কড়াইয়ের মধ্যে সামান্য একটু তেল দিয়ে দিলাম। আর ৳২০ একটা প্যাকেটের ফুচকা অনেক কয়দিন আগে এনে রেখে দিয়েছিলাম রোজার মাসে। সেটা আর খাওয়া হয়নি। আজকে কাজে লেগে যাচ্ছে। তো আমি অল্প তেলের মধ্যে ফুচকাগুলো দিয়ে দিচ্ছি। আর এই পার্টটা আমার কাছে ভীষণ ভালো লাগে। মানে যখন আমি ফুচকাগুলো দিচ্ছিলাম, তখন ফুলে একদম যখন বড় হয়ে যাচ্ছিল, তখন যে কি একটা স্যাটিসফ্যাকশন ভেতরে কাজ করে। তো সবগুলো ফুচকা আমি একই রকমভাবে ভেজে নিয়েছি। ১ম পর্যায়ে কয়েকটা ভেজে, ২য় পর্যায়ে আমি সবগুলোই দিয়ে দিচ্ছি। আর ৳২০ প্যাকেটের ফুচকায় মোটামুটি ১৫ থেকে ১৬ টা ফুচকা ছিল। আর একটা ফুচকা শুধুমাত্র ফুলে নাই। ফুচকাগুলো তো ভাজা হয়ে গিয়েছে। এখন ফুচকার মধ্যে পুর দেওয়ার জন্য আলু ভর্তা বানিয়ে নিব। সাথে কিন্তু যদি একটু চটপটির ডাল থাকতো তাহলে বেশি ভালো লাগতো। কিন্তু ইনস্ট্যান্ট যেহেতু বানাচ্ছি, তখন আমার হাতের কাছে কিন্তু এরকম কোনো কিছু নাই। তো আমি এখানে পেঁয়াজ, মরিচ, তারপরে হচ্ছে ধনিয়া পাতা, টমেটো, শসা, লবণ দিয়ে ভালো করে চটকিয়ে আলু ভর্তাটা বানিয়ে নিচ্ছি। আর সাথে একটু সরিষার তেলও এড করছি যাতে করে আলুর পুরটা খেতে আরো বেশি মজা হয়। তো সবকিছু একসাথে ভালো করে মাখিয়ে নিচ্ছি। আর ফুচকার মধ্যে আলুর পুরটা দেওয়ার জন্য কিন্তু আমি আলুটা একদম ভর্তা বা একদম ম্যাশ করে নিব না। হালকা একটু দানা থাকলে ফুচকাতে দিলে তখন খেতে ভালো লাগবে। ব্যাস ফুচকার পুরটা আমার একদম রেডি হয়ে গিয়েছে। এখন টকটা বানিয়ে নিব। টক বানিয়ে নেওয়ার জন্য আমি কিছুক্ষণ আগে তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম। তেঁতুলটা আমার ফ্রিজেই ছিল। তেঁতুলের একটু বয়স হয়ে গিয়েছে। এইজন্য তেঁতুলের কালারটা একটু কালো মনে হচ্ছে। আর ৫-৭ মিনিট আগে ভিজিয়ে রেখেছিলাম। খুব সুন্দরভাবে তেঁতুলটা পানির মধ্যে ডুবে গিয়েছে। আর আমার কাছে তেঁতুলের টকটা একটু ঘন হলে খেতে ভালো লাগে। যার কারণে আমি একটু ঘন করে টকটা বানাবো। আর তেঁতুলের যে কাতটা আছে এটা আমি এখন বের করে নিলাম। ব্যাস হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে কাঁচামরিচ কুচি, সামান্য একটু ধনিয়া পাতা আর সাথে দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি আর লবণ একসাথে মিক্সড করে। তবে চিনিটা খুবই কম পরিমাণে ব্যবহার করেছি। কারণ আমার টক যেটা টকই খেতে ভালো লাগে। আর অল্প একটু চিলি ফ্লেক্স দিয়ে এখন ভালো করে মাখিয়ে নিলাম। এখন একদম লাস্ট পার্টে চলে আসছি। ফুচকার মধ্যে পুরটা দিয়ে দিচ্ছি। ১ম এ ফুচকাগুলো ভেঙে নিচ্ছি। এরপরে আমি আলু ভর্তার যে পুরটা বানালাম, সেই পুরটা দিয়ে দিচ্ছি। সবগুলো ফুচকা আমি একই রকমভাবে বানিয়ে নিলাম। আর যেভাবে দোকানে পরিবেশন করা হয়, এজন্য আমি উপর দিয়ে একটু শসা কুচি করে ব্যবহার করছি। একদম শসাগুলো অনেক কুচি করে নিয়েছি। এরপরে দিয়ে দিচ্ছি টমেটো কুচি। বুঝতে পারছেন কি একটা অবস্থা, এখন ভয়েস ওভার করছি। এখনো মুখে এত পানি আসছে যে আমি ভিডিওতে ভয়েস দিতে পারছি না। যাই হোক লাস্ট পার্টে এখন আমি টকের মধ্যে ডুবিয়ে ফুচকাগুলো খাচ্ছি। আহ! কি যে শান্তি! তো আপনাদের যেদিন খুব করে ফুচকা খেতে ইচ্ছে করবে সেদিন আপনারা কিন্তু এভাবে বানিয়ে নিতে পারেন। আরেকটা জিনিস থাকলে একটু ভালো হতো। ডিম একটু উপর দিয়ে ছড়িয়ে দিলে আরেকটু ভালো হতো। সবাই ভালো থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।